সম্প্রতি মধ্যপ্রাচ্যে বড় একটি রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলের কাতারে হামলার ঘটনার এক সপ্তাহ পার না হতেই সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হল এক ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এ চুক্তির মর্মার্থ খুবই স্পষ্ট। যদি পাকিস্তান বা সৌদি আরবের ওপর কোনো ধরনের বহিরাগত হামলা হয়, তবে তারা একে অপরের পাশে দাঁড়াবে, যৌথভাবে প্রতিরোধ করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, এ চুক্তির মাধ্যমে পরমাণু শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা ছাতার নিচে চলে আসছে সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু কাতারের সার্বভৌমত্বে আঘাত হানেনি, বরং মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন ঐক্যের আবেগও সৃষ্টি করেছে। ইরান অনেক আগেই সতর্ক করেছিল যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এবার সেই সতর্কতা যেন বাস্তব হয়ে ধরা দিল। 12 দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে দখলদারদের বিরুদ্ধে তারা কতটা প্রস্তুত। এই যুদ্ধের পর মুসলিম দেশগুলোর মধ্যে ক্রমেই আলোচনায় উঠে আসছে একটি সম্ভাব্য ইসলামিক সামরিক জোট গঠনের ভাবনা। সৌদি আরব এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সেই সম্ভাবনার প্রথম ধাপ বলেই মনে করছেন অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। এই প্রেক্ষাপটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে হয়েছে গুরুত্বপূর্ণ ফোনালাপ। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেছেন। প্রশ্ন উঠছে, এই চুক্তি কি কেবল সৌদি পাকিস্তানের জন্য, নাকি এটি আরও বৃহত্তর একটি ইসলামিক প্রতিরক্ষা জোটের সূচনা? ইসরায়েলের আগ্রাসী নীতির সামনে মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি। আর সেই ঐক্য যদি সত্যিই গঠিত হয়, তাহলে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।